নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হলো কড়াইশুঁটির ধোকা। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 150 গ্রামের মতো মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে ধুয়েছিলাম। 250 গ্রামের মতো মটরশুঁটি আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা মিক্সার ব্লেন্ডারে মটরশুঁটি আর মটর ডালগুলোকে দিয়ে তার মধ্যে 2 টুকরো আদা দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর একটু লবণ। এইবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই। তেলটা একটু গরম করে নিয়ে তার মধ্যে পেস্টটাকে দিয়ে দেবো, যে পেস্টটা এতক্ষণ রেডি করলাম, মানে মটর ডাল, মটরশুঁটি, আদা, লঙ্কা। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, আগে তো নুন দিয়েছি, আর দেবো হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, সবগুলো 1 চামচ করে, কিছুটা চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে এই জন্য। আর সব শেষে দেবো ভাজা মশলা। ভাজা মশলা মানে হচ্ছে গোটা জিরেকে শুকনো কলায় ভেজে নিয়ে সেটাকেই হালকাভাবে রোস্ট করে সেটাই দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে দেখুন, কথা বলতে বলতে এটা হয়ে গেছে, কড়াই থেকে কেমন উঠে যাচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটু সর্ষের তেলের মধ্যে ব্রাশ করে নিলাম। এবার এই ডোটা দিয়ে হালকাভাবে খুন্তি দিয়ে এরকমভাবে চেপে চেপে দেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এইভাবে চেপে চেপে দেবো, দিয়ে এটাকে সমান করে নেব। এই যে সমান হয়ে গেছে, রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। কি সুন্দর জমাট হয়ে গেছে। এইবার চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। যার যেমন ইচ্ছা সেইভাবে শেপ দিতে পারেন। আমি আজকে চৌকো চৌকো করে শেপ দেবো, কেউ কেউ বরফি আকারে করতে পারে। দেখুন সব ধোকাগুলো কত সুন্দরভাবে উঠে এসেছে। একদম সব কিছু ঠিকঠাক হয়েছে, মানে মাপগুলো ঠিকঠাক হয়েছে বলেই ধোকাগুলো একদম পারফেক্ট। কোনোরকমভাবে পাতলা থাকলে কিন্তু এগুলো উঠতো না। চলুন যাই পরবর্তী স্টেপে। একটা কড়াইতে কিছু পরিমাণে তেল দিলাম। তেলটাকে হালকা গরম করে নিয়ে তারপরে এই ধোকাগুলোকে ভেজে নিতে হবে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, যদি বেশি গরম করা হয় তাহলে একদিকে কাঁচা থাকবে। তো হালকাভাবে উল্টে দিতে হবে। আরেকটা কড়াইতে কিছু আলু আমি ডুমু ডুমু করে কেটে হালকা সেদ্ধ করে নেবো, ওই 80%-এর মতো। আমার কড়াইশুঁটির ধোকা একেবারে রেডি। এই যে দেখুন, সবগুলো ভাজা হয়ে গেছে, কোনোটা কাঁচা নেই। দাঁড়ান, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। ভীষণ গরম জানেন তো, ভাঙাই যাচ্ছে না। এই যে দেখুন, ভেতরটা একদম পারফেক্ট। চাইলে এভাবেও খেয়ে নেওয়া যায়। আমি আজকে ধোকার ডালনা করব। যে তেলটার মধ্যে আমি এতক্ষণ ধোকা ভেজেছিলাম সেই তেলটা আর ফেলে দিলাম না, সেটার মধ্যে একটু আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করে রেখেছিলাম আগেই বলেছি। এবার কিছুটা নুন আর কিছুটা হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। এই যে দেখুন, ঠিক এইভাবে আলু ভাজা একেবারে কমপ্লিট। এবার একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলটাও ফেলবো না, এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু গোটা জিরে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আর কি, তার মধ্যে দিয়ে দেবো কুচনো টমেটো। একটা টমেটো দিয়েছি, আর দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণ দিলে টমেটোটা গলে যায় খুব সহজে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়ব, তেলের সঙ্গে যাতে আদাটা মিশে যায়। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো একে একে মশলা। তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু কালারের জন্য, এটা কোনো রকমভাবে ঝালের জন্য নয়।
খুব বেশি ঝাল এই তরকারিটা ভালো লাগবে না, এই জন্য আমি অল্প ঝাল দিলাম। আপনাদের স্বাদ অনুসারে আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটার থেকে অলমোস্ট তেল ছেড়ে এসেছে। এইবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একটা সুন্দর কালার চলে এসেছে। আলুটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প পরিমাণে লবণ দেব। অল্প পরিমাণ বললাম তার কারণ হচ্ছে আমি যখন ধোকার ডাল বেটেছি তখনও আমি লবণ দিয়েছি, এমনকি টমেটো যখন দিয়েছি টমেটোতেও লবণ দিয়েছি, আলু ভেজেছি আলুতেও লবণ দিয়েছি। শুধুমাত্র ঝোলের জন্যই আমি এখানে লবণটা দিলাম। আপনারা লবণটা অবশ্যই বুঝে দেবেন, নইলে লবণ বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। মশলাটা কষে গেছে, এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে ঠান্ডা জলই দিলাম, গরম জল দেওয়ার আমার কোনো দরকার নেই। ঠান্ডা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, 2 মিনিটের মতো ফুটেছে। তারপরে আমি ধোকাগুলোকে দিয়ে দিয়েছি। ধোকা দিয়ে আরও 3 মিনিট ফুটিয়েছি। তারপরে দেখুন ঝোলটা কতটা টেনে নিয়েছে। ধোকাতে কিন্তু ঝোল টেনে নেয় জানেন তো। তো সেই জল যখন দেবেন তখন সেই হিসাবে কিন্তু খেয়াল রাখবেন। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আগেই 80% সেদ্ধ করেছিলাম, বাকি 20%ও সেদ্ধ হয়ে গেছে। ধোকাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচের মতো গরম মশলা আর 1 চামচের মতো ঘি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে ঘি গরম মশলার সেন্টটা এর মধ্যে ঢুকে যায়। রেডি হয়ে গেল নিরামিষ কড়াইশুঁটির ধোকার ডালনা। তো কেমন ছিল আজকে রেসিপি জানাতে ভুলবেন না আপনারা কেউ। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি সহজ মনে হয় শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা যারা আমার নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও ছাড়ি তখনই আপনারা দেখতে পান। তো দাঁড়ান, আপনাদেরকে খেয়ে আমি ফিডব্যাক দিচ্ছি কীরকম হয়েছে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা বানান নিরামিষ দিনে, দুর্দান্ত একটা খাবার। আর ধোকাটাও একদম পারফেক্ট, আলুটাও পারফেক্ট, দেখতে পেয়েছেন। তো চলুন তাহলে আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে পরের একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।